হ্যালো ফ্রেন্ডস, আজকে বাড়িতে রান্না করতেছি। তেলের মধ্যে পেঁয়াজ টমেটো ছেড়ে দিয়েছি। মাছ ফ্রাই করে তুলে নিয়েছি। ভাত অলরেডি হয়ে গেছে। এর মধ্যে জিরে আদা লঙ্কা পেস্ট করে নিয়েছি এই শিলপাটার মধ্যে। এবার এই মশলাটি ছেড়ে দিলাম। মশলাটি প্রায় ফ্রাই হয়ে আসছে। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ফ্রাই করব। কি মশলা ফ্রাইয়ের সেন্ট বেরোচ্ছে। মশলা ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে আলু ছেড়ে দিলাম। আবার এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমি এই যে এভরিডে আইডেসাইড সল্টটি ইউজ করি। আলু কষানো আমার হয়ে গেছে। এবার এর মধ্যে জল ছেড়ে দিলাম। যে যেমন ঝোল খাবা তেমনই জল দিবা। বাড়ির গলি দিয়ে শাগালা যাচ্ছিল, দুমুঠো বথুয়া শাক কিনে নিয়ে আসছি। মাছের ঝোল নামাবো, তারপরে শাকটাকে ভাজা করব। ঝোলে পুরো বলক দিচ্ছে। আমার ঝোল হয়ে গেছে, রেডি। এবার এর মধ্যে মাছ ফ্রাই যে আছে ওটা ছেড়ে দিলাম। এরপরে আরেকটু বলক দিবে ভালো করে। এদিকে আমি শাকটাকে সুন্দরভাবে বেছে কুচে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছের ঝোল নেমে নিয়ে তারপরে এই শাকটাকে ফ্রাই করব। আমার মাছের ঝোল অলরেডি রেডি। এখন নামাবার আগে একটু ধনিয়ার পাতা কুচি করে রেখেছিলাম, এটাকে ছেড়ে দিলাম। বাস, আমার মাছের ঝোল রেডি। এবার তোমাদের মনে প্রশ্ন হচ্ছে, আলুটাকে দিদি আগে ফ্রাই করলো না কেন? কারণ আমি আলুটাকে আগে বয়েল করে নিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেছে, তেল ছেড়ে দিলাম। এবার এর মধ্যে লঙ্কা আর রসুন ছেড়ে দিলাম।